বেড়া মানুষ আবার কিসের স্বাধীনতা বজিরে কইব এইটাই ফাইনাল। কিরে বান্ধবী কান্দস কেরে? জামাই লেগা? জামাই চলে গেছে দিক্কা? আরে বেডি যাইবই তো, পরকিয়া করলে তো যাইবই। ওটা কি তোর নিজের জামাই আসিল আরেক বেডির জামাই আসিল? বুঝতে হইব তোর ডেট ওভার হয়ে গেছে গা। এক সময় আমাদেরও ভালো দিন ছিল, যতক্ষণ আমার বাবার টাকা ছিল। আজকে আমার বাবার টাকা নাই, তাই আমার কারো কাছে দাম নাই। ফেসবুকে যেভাবে শাশুড়িদের বদনাম করা হয়, ভাগ্য ভালো শাশুড়িরা ফেসবুক চালায় না, নইলে পোলার বউ চুলের মুঠি ধরে বাপের বাড়ি পাঠাই দিত। মানুষ আমার পিছতে বদনাম করে, আরে তোরা তো লজ্জা কিসের? সামনে এসে বদনামটা বল, দেখি কাজ চরিত্রটা কতটা ফুলের মতো পবিত্র। আমার ভুল হলে আমি সংশোধন করে নেব, আর যদি তোর ভুল থাকে তোকে জুতা দিয়ে বাইরে সোজা করে দিব। জীবনে কতই তো শখের জিনিস হারালাম, তুমি একটু বেশি শখের ছিলা। বিয়া 14-15 বছর পরে বুঝতে পারলাম আজ আমায় আত্মনা বালা কিছু ডিজার্ভ করে। বিষাক্ত সাপকে ধরার জন্য যেমন ওঝা হওয়া লাগে, কিছু মানুষকে উচিত কথা বলার জন্য বেয়াদব হওয়া লাগে। অনেক দিন ধরে ভাবতেছি বার যাই সব কিছু হালাই থুই চলে যাব, কিন্তু যাবো কেন? আর কাছ তো টিয়াই নাই। পুরুষরা ভালোবাসতে জানে, অনেক ভালোবাসতে জানে, শুধু নিজের বউকে না, অন্যের বউকে। ভাবি ভালো আছেন? আমি ফেরেস্তার মতো আচরণ করি ঠিকই, শয়তানের সব ডিগ্রি জানা আছে। অন্যের জিনিস নিয়ে বাহাদুরি করে লাভ আছে? শুনছ চাচায় কখনো বাপ হইছে? তুমি যতই সুন্দর হও না কেন, পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকে না। ওহে আমার শখের পুরুষ, 30 বছর বয়সের শখের শাড়িটা যদি 60 বছরে আমাকে অফার করেন, সেটা আমার লাগবে না, কারণ 60 বছর বয়সে আমার ঔষধের দরকার, শাড়ির না। এমনি মানুষ আমারে দেখতে পারে না, তার মধ্যে আবার আমি উচিত কথা বলে ফেলি। 2024 সালে এসেও স্বামীরা বলে আমার মায়ের মতো চরিত্র করো, আমার মা যেমনি রান্না করে এমনি করো, আমার মা কী করে, আমার মা কী করে। আরে ভাই, শাশুড়ির কেন একটা ট্রেনিং সেন্টার খোলা উচিত। ছেলেকে বিয়ে করানোর আগে ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিয়ে তারপর ছেলের বউ বানাক। সবসময় মায়ের গুণগুলো সন্তানরা চায় তার বউয়ের মাঝে থাকুক। তাদেরকে আমি বলতে চাই, তাহলে ভাই কষ্ট করে কেন আপনারা মেয়ে খোঁজেন? আপনার খালতো বোনকে বিয়ে করলেই তো হয়ে যায়। লাখে পাইছে একটা জামাই, হাজারো ব্যস্ততার মাঝে সে সময় দিতে ভোলে না আমায়। হ্যাঁ, আপনাকেই বলতেছি। দেশ স্বাধীন হওয়ার পরে বলছিলেন আপনি আইসা গরিবের পাশে দাঁড়াবেন, তাহলে আপনি কেন আমার পাশে আইসা দাঁড়াইতেছেন না এখন? শিশিরের মতো এত সুন্দর বউরাই খাও, যদি সাকিবুল হাসানের মতো পুরুষ যদি অন্য মেয়েতে আসক্ত হয়, তাহলে আমাদের মতো জরিনা, সকিনা, মর্জিনা, টুনটুনির মা, জরিনার মা, কুতকুতির মা গো কী হইব? প্রসঙ্গ যখন হয় তোমার, সেটা একান্তই আমার। হাড্ডি কখনো যেমন গোস্ত হয় না, পুরুষ মানুষ কখনো এক নারীতে আসক্ত হয় না। তোরেই কইতাছি, চায়ের সুস্কার লাগিয়া ঝগড়া করবি? আয় আয় ঝগড়া করি।